স্পেনের কাছে ০-১ ব্যবধানে হেরে এবার বিশ্বকাপ থেকে বিদায় নিলেন রোনালদো। বলতে গেলে যেরকমভাবে তার তিতিক্ষা ছিল বিশ্বকাপকে ছুঁয়ে দেখার এবং জয় করার, সেটা আর হলো না। স্পেনের সাথে হেরেই সেই স্বপ্নকেই অধরা রেখেই হয়তো অবসর নিয়ে নেবেন তিনি। কিন্তু এবারের আসরের মধ্যে রোনালদো ৩ থেকে ৪টা রেকর্ড দুর্দান্ত করেছেন। সেই প্রথম রেকর্ডটি হচ্ছে যে তিনি ৬ বিগত বিশ্বকাপের মধ্যে নকআউট পর্বের মধ্যে কোনো গোল পাচ্ছিল না। কিন্তু সেই তিতিক্ষা মিটিয়ে তিনি নকআউট পর্বের মধ্যে গোল পেলেন। এবং তিনি ৪টা ম্যাচের মধ্যে গোল করেছেন ৩টা, যেখানে প্রথম ম্যাচে উজবেকিস্তানের অ্যাগেনস্টে তিনি গোল করেছিলেন ২টা এবং প্লান্টিংয়ের মাধ্যমে নকআউট পর্বের মধ্যে গোল করেছিলেন ১টা। এই হচ্ছে টোটাল ৩টা। রোনালদো যেভাবে শুরু করেছিল ম্যাচটাকে, যেভাবে পরিকল্পনা করেছিল, সেরকমভাবে করতে পারেনি এবং নিজে একজন কিংবদন্তি হিসাবে নিজেকে আরও তুলে ধরতে পারেনি। এই ম্যাচের মধ্যে এবং বিশ্বকাপের মধ্যে রোনালদোর একটা কমতি ছিল, সেটা হচ্ছে গতি, ড্রিবলিং, এটা দেখা যায়নি এবং নিজে সবসময় মেরে ফেলেছে এবং নিচে নামতে কম দেখা গিয়েছে এবং তার সহপাঠীরা অর্থাৎ সহ প্লেয়াররা তাকে পাস দিতে ম্যাক্সিমাম সময় না দেওয়াটাই দেখা গেছে। বলতে গেলে রোনালদো এক হতাশা নিয়ে মাঠ ছাড়লেন এবং যখন স্পেনের অ্যাগেনস্টে যখন রীতিমতো মাঠের মধ্যে কান্না করছেন রোনালদো, তখন কোনো তার সহকারী খেলোয়াড় তাকে সান্ত্বনা দিতে দেখা যায়নি, যেটা হচ্ছে ২০২২ সালেও দেখা গিয়েছে। হয়তোবা রোনালদোকে তার টিমমেটরা অনেকটা অন্য দৃষ্টিতে দেখে, যার কারণে এই অবস্থা। এবং অনেকেই তো বলাবলি করে যে রোনালদো শুধু গোল করতে চায় এবং নিজে নিচে না নেমে কিভাবে গোলের আশা করে। বলতে গেলে রোনালদোকে নিয়ে অনেক অবজেকশন ছিল এবারের বিশ্বকাপের মাঝে। কষ্ট পেলেও এটা সত্য যে রোনালদোকে আর বিগত কোনো বিশ্বকাপের মধ্যে তাকে দেখা যাবে না। তিনি আজকে প্রেস কনভারেশনে বলেই দিয়েছিল যে তিনি হয়তোবা আর বিশ্বকাপের মধ্যে খেলবে না এবং এইটা এখনও চূড়ান্তভাবে তিনি বলেনি। যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে, তখন তিনি বলে এটা আমি আমার পরিবারের সাথে আলোচনা করব, আমার টিমমেটদের সাথে আলোচনা করব, দেন তারপর দেখা যায় কি হয়। বলতে গেলে এই বয়সের মধ্যে এসেও রোনালদো যে ইফোর্টটা দিতেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। বলা যায় এই লিজেন্ডারি হাতে ট্রফিটা না দেখা অন্তত হতাশাজনক, অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে, ফুটবল ফ্যান হিসেবে।